আমাদের এবার হচ্ছে ডাকসু 2025 নির্বাচনে আমি একমাত্র জিএস নারী প্রার্থী। তো আমাদের প্যানেলে আমরা ডিসকাশনের মাধ্যমেই হচ্ছে ডিসিশন নিয়েছে যে যাতে আমরা একটা চমক দেখাইতে পারি। আমাদের প্রত্যেকটা মেম্বাররাই হচ্ছে যেই বিষয়ে দাঁড়া করেছে এবং সবাই হচ্ছে সেই বিষয়ে হচ্ছে অনেক গুণসম্পন্ন এবং জানাশোনা। তো আমি মনে করছি যে হচ্ছে ডাকসুতে এখন পর্যন্ত মাত্র একজন জিএস যিনি হয়েছিলেন, আর কেউ হয়নি। তো আমি হচ্ছে লড়তে যাচ্ছি, আশা করি আপুরা এবং ভাইয়ারা বিবেচনা করবেন। এতদিন তো হচ্ছে দেখছে সবাই পুরুষ প্রার্থী যারা যারা নির্বাচিত হয়ে আসছে, কিন্তু নারী কখনো ওইভাবে হয়নি, মাত্র একজন হয়েছে। তো আমি আশা করি হচ্ছে সবাই আমাকে ভোট দিবে এবং আমি জয়ী হব ইনশাল্লাহ, এটাই আশা রাখতেছি। তারা হচ্ছে বাকশাসকেও দেখছি যে তারা হচ্ছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটা খালি রেখেছে এবং ছাত্রদলও রেখেছে। আমরাও আসলে এই পদটা এখন পর্যন্ত ঘোষণা করিনি, এখনও ডিসকাশন চলছে। তো এটা দেখা যাবে, এটা আমরা পরে বলবো সংকট সমাধানে, আমাদের ভিপি সাহেব বলবে। আমাদের প্যানেলে হচ্ছে আমরা খুব বাছাই করে এবং দেখে শুনে তাদেরকে স্টাডি করে তাদের সব কিছু জেনে আমরা হচ্ছে ওইভাবে প্রার্থী নির্বাচন করেছি। আমাদের এখানে ছাত্রলীগ বা গুপ্ত সাধারণ শিক্ষার্থী হয়ে প্যানেলে ঢোকার কোনো চান্সই ছিল না, আমরা ওইভাবে করেই নিয়েছি এবং বিতর্কিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমি আশা করছি যে এটা যেহেতু হচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন, এটা হচ্ছে যতই ষড়যন্ত্র করে ওটা রুখে দিতে পারবে না, আমরাই হচ্ছে উল্টা রুখে দিব। নির্বাচনটা করার জন্য যতটুকু স্ট্রাগল করা দরকার প্রত্যেকটা প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থী সবার সাথে আমার অনেকের সাথে কথা হয়েছে, যারা হল সংসদে দাঁড়িয়েছে এবং কেন্দ্রীয়ভাবে দাঁড়িয়েছে, তাদের সবার সাথে আমার কথা হয়েছে। তারাও এটার বিরুদ্ধে স্ট্রংলি দাঁড়াবে এবং আমরা মেয়েরাও হচ্ছে বসছি, এরাও হচ্ছে এটার বিরুদ্ধে স্ট্রংলি কথা বলছে। তো আশা করি বিশৃঙ্খলা হবে না। আর ছাত্রলীগ যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদের ব্যাপারে আমি বলবো যে আসলে মানুষ তো একরকম থাকে না, মানুষ অনেক সময় ধর্মও পরিবর্তন করে বা বিভিন্ন জায়গা থেকে মানুষের মেন্টালিটি চেঞ্জ করে, আদর্শ পরিবর্তন করে। সেই জায়গা থেকে যারা দাঁড়িয়েছে তারা তাদের মেন্টালিটি চেঞ্জ করবে এটা বলা যায় না, তাদেরও অধিকার আছে। এবং যারা, তবে একটা কথা বলবো যে তারা যে ভুল করছে বা হচ্ছে অনেক বাজে কাজ করছে, সেইটার জন্য তাদেরকে শাস্তিটা নিশ্চিত করা উচিত। শাস্তিটা তাদের অবশ্যই নিশ্চিত করা দরকার, তারপরে হচ্ছে তাদের নির্বাচনের জন্য সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। এটা সাহসী অবশ্যই মনে করি, কারণ আমি যখন কলেজে ছিলাম তখন হচ্ছে সড়ক আন্দোলনের নিরাপদ সড়ক যে আন্দোলন হয়েছিল সেটার সাথে আমি যুক্ত ছিলাম। যদি আমার কলেজ লাইফ শেষ হয়ে গেছিলো, তখন অ্যাডমিশন পিরিয়ড চলছিল, কিন্তু আমার যে জুনিয়ররা ছিল এদের সাথে আমি সহমত পোষণ করেছি এবং আন্দোলনে মাঠেও ছিলাম। তখন থেকে আমার আসলে আন্দোলনে যাওয়া এবং ঢাকা ইউনিভার্সিটি আসার পর যতগুলো আন্দোলন হয়েছে তার সাথে আমার সম্পৃক্ততা ছিল। অনলাইন ভিত্তিকভাবেও আমি হচ্ছে লেখালেখি করছি এবং অফলাইনেও হচ্ছে আমি ডিরেক্ট, যেমন হচ্ছে 7 কলেজকে পৃথকীকরণ ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেই আন্দোলনটা আমি প্রথম পেয়েছিলাম। তো ওইখানে হচ্ছে আমি আন্দোলন করেছি, নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছি, পিএসসি সংস্কার আন্দোলন, এবং এই যে চাকরিতে ফিটা কমিয়ে 200 টাকা করে নিয়ে আসা হয়েছে, ওইটার আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। এই অবশ্যই নিজেকে সাহসী মনে করি। এবং জুলাই আন্দোলনে আমি হচ্ছে ফ্রন্ট লাইনে ছিলাম, কিন্তু আমি সমন্বয়ক পদ বা নাম লেখানো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিলাম না এবং হচ্ছে ক্রেডিটবাজি এসবের ভিতরেও জড়িত ছিলাম না। আমি মনে করছি যে হচ্ছে এটা মানে সবাই এক হয়ে একটা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন, এখানে ক্রেডিটবাজির কিছু নাই। আমরা মুক্ত হইতে পেরেছি, স্বাধীন হয়েছি, এইটাই সবচেয়ে বড় কথা। শিক্ষার্থীদের আসলে বিজয়ী হলে অনেকগুলো কাজ আমরা করব। আমরা ইশতেহার অলরেডি ঘোষণা করেছি, সেখানে আমাদের বলা আছে, আমরা প্রথম যে ইশতেহারটা রেখেছি সেটা হচ্ছে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা, মানে প্রত্যেক বছরই ডাকসু হবে, সেটা নিশ্চিত করেই হচ্ছে আমরা যদি নির্বাচিত হই সেখান থেকে যাব। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ইশতেহার। এবং সব কিছুর যে মেইন প্রবলেমটা ঢাকা ইউনিভার্সিটির, সেটা দেখেছি আমরা আবাসন সংকটটা নিয়ে। আমাদের যে ভীষণটা আমাদের যে প্যানেলের ভীষণটা, সেটা হচ্ছে অন স্টুডেন্ট, অন বেড এবং অন টেবিল। তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। এবং আরেকটা আমরা স্লোগান রেখেছি যে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। তো আমরা হচ্ছে ডার্টি পলিটিক্সের কখনো এখানে আমরা জায়গা আর হইতে দিব না। এবং কর্তৃত্ববাদী যে রাজনীতি ছিল ছাত্রলীগের আমলে, ফেসিবাদের আমলে, সেইটাকে নির্মূল করার জন্য যা কিছু করা দরকার এবং যারা গুপ্ত থেকে হচ্ছে আবার ঝামেলা করার চেষ্টা করবে সেগুলো রুখে দেওয়ার জন্য যতগুলো স্টেপ নেওয়ার দরকার সেগুলোই আমরা নিব। না, আমি আসলে হচ্ছে আমার প্যানেলের নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমাদের যে আমরা স্লোগানটা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। এবং আপনাকে আমি ভীষণের কথাও বলছি, এর আগে আমার স্বতন্ত্রতে দাঁড়ানোর ইচ্ছে ছিল না, আমি দাঁড়াইলে এই প্যানেলের হয়ে কাজ করতাম। কারণ আমাদের যে বিনিয়ামিন মোল্লা ভাই, আপনারা ওনার সাথে আগেও কথা বলেছেন, জেনেছেন তার যে লড়াই সংগ্রাম, সে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং 8 বার ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছেন। 12টা মামলায় তাকে হচ্ছে লড়তে হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলার জন্য, আন্দোলন করার জন্য। সেই জায়গা থেকে তার প্রতি মুগ্ধ হবে না এবং আমি আশা করি স্টুডেন্টরা এটা বিবেচনা করবে। তো সেই জায়গা
থেকে তার যে সংগ্রাম লড়াই এটা দেখে আমি মুগ্ধ হয়েছি বা তার প্যারালে আসার একটা ইচ্ছা পোষণ করছি অনেক আগে থেকেই কাজ করার জন্য।